খুব ভালো লাগছে। আমি বরাবরই বলে এসেছি যে এই মানে সিনেমাটায় কাজ করে যেটা সব থেকে মজা হয়েছে যে আমরা নৈনিতালে শুট করেছি, এবং আমরা যেভাবে শুট করেছি একবারও মনে হয়নি যে কাজ করছি। খুব মজা করে, খুব আনন্দ করে কাজ করেছি। আর আমি মানে হোপ করবো, আমি আশা করব যে সবাই যেন সেই আনন্দ, সেই মজাটা উপভোগ করতে পারেন মানে যখন বড় পর্দায় দেখবেন। তো এটাই আশা করবো। আর ডেফিনেটলি আমার নিজের তো, আমি যতটা এক্সাইটেড ততটাই নার্ভাস। সেটাই তো একটু পরে তোমরা সবাই দেখতে পাবে, বিশ্বাস করো। আর ডেফিনেটলি 21 মার্চ আমাদের বলরাম কাণ্ড হলে রিলিজ করে যাচ্ছে, সুতরাং সবাইকেই বলবো যে আপনারা হলে আসুন, হলে এসে বলরাম কাণ্ড দেখুন, এবং কি কাণ্ড, কেন কাণ্ড, সবকিছুর মানে উত্তর কিন্তু আপনারা পেয়ে যাবেন। খুবই ভালো, মানে আমার রনিদা বা গার্গিদি, ওনাদের নিয়ে তো কিছু বলার মানে জায়গাই নেই, কারণ ওনারা এত ভালো অভিনেতা অভিনেত্রী, এবং মানে ওনাদের সাথে কাজ করলে অনেক কিছু শেখা যায়। আমি বলবো স্পেশালি কমিক টাইমিং এত ভালো। আর আমার মনে হয় যে কমেডিটা বেশ শক্ত একটা জনরা, সো ওটা আমার মনে হয় যে কি শিখতে পেরেছি সেটা তো নেক্সট কাজে বোঝা যাবে, তবে চেষ্টা করেছি শেখার। আর আমার যারা কো অ্যাক্টার্স, মানে আমার তারা তো আমরা বন্ধু বান্ধব হয়ে গেছি, আগে বন্ধুত্ব ছিল, কিন্তু কি হয় আমরা যখন একসাথে অনেকটা টাইম ধরে একটা কাজ করি তখন বন্ধুত্বটা আরো স্ট্রং হয়ে যায়। তো অবশ্যই মানে বন্ধুত্ব স্ট্রং হয়েছে, এবং খুব খুব আনন্দ করে সবাই কাজ করেছি। ভালো তো, যেমন একদিকে বিরহ থাকে, একদিকে ভাব ভালোবাসা থাকে, তেমনি মানে সমস্তটা, কখনো ভাটা কখনো জোয়ার, তেমনি কখনো হাস্যরস কখনো গাম্ভীর্য, এইটা নিয়ে মানুষের জীবন। আর নৈনিতাল লন্ডভন্ড করে যে বলরাম কাণ্ড এসছে, তার মোটোটাও তাই, যে সব কিছুর মধ্যে খুব কঠিন একটা কথা হাস্যরসের মধ্যে দিয়ে মানুষকে বোঝানো, সেটা খুব ইম্পর্টেন্ট। খুব ভালো। আমি তো সবসময় চেষ্টা করি যে এমন ছবি করতে যেটা পরিবার নিয়ে দেখার ছবি, এবং শুধু আমার চরিত্রটা ভালো হবে তা নয়, পুরো ছবিটা সামগ্রিকভাবে যাতে মানুষের ভালো লাগে এরকম চরিত্র বাছার চেষ্টা করি, সেরকম কাজ করার চেষ্টা করি। দেখা যাক বলরাম কাণ্ড কতটা ভালো লাগে মানুষদের। তবে আমার মনে হয় যে এটা খুব সাধারণ একটা আনন্দ দেওয়ার ছবি, মানুষের ভাল লাগবে। বাবা, ও তো দারুণ অভিনেতা, এবং ওর সাথে কাজ করার আমার একটা এই ছিল যে গোল দেবো না, গোলটা আগে বাঁচাবো। তো খুব ভালো, মানে ভালো লেগেছে ওর সঙ্গে কাজ করতে। পুরোটাই আমাদের পরিচালক সপ্তর্ষ, সবটা নিয়ে খুব সুন্দর। হ্যাঁ, কমেডি খুব চমৎকার লাগে, কিন্তু কমেডি মানে তো শুধু একরকমের হয় না, বিভিন্ন ধরনের হয়। একটা সেই অর্থে রোম্যান্টিক কমেডির ছবি অনেকদিন পরে করলাম। আমার গার্গির সাথে কমেডি তো এই প্রথম, এবং সব মিলিয়ে এটা খুব বড় একটা প্রাপ্তি হতে চলেছে দর্শকের বলেই এক্সপেক্ট করছি। সবাই খুব পছন্দ করবেন ছবিটা, মানে একটা অসম্ভব ফিল গুড ছবি, সবাইকে নিয়ে দেখতে ইচ্ছে করবে এবং দেখে মন ভরে যাবে। সেটা তো বলা রয়েছে বলরাম কাণ্ডে, সেটা গিয়ে হলে এসে দেখতে হবে, মুখে বলার ব্যাপার নয়। একটা সিনেমা তো পুরোটাই সাজানো হয় দর্শক যাতে হলে বসে দেখতে পান, যাতে সেই আনন্দটা পেতে পারেন, তার জন্যে তার সর্বতোভাবে সব রকম চেষ্টা। ডিরেক্টর সপ্তর্ষ, এটার প্রডিউসার জয়দীপ, পাপিয়া, এবং আমার সহ অভিনেতা গার্গী, সবাই মিলে আমরা চেষ্টা করেছি। আমার ধারণা দর্শক নিশ্চয়ই খুব খুশি হবে। গার্গী তো অনেক পুরনো বন্ধু, থিয়েটারের বন্ধু, এর আগে ওর সাথে কাজ করেছি। তবে লাস্ট ছবি করেছিলাম সেটা খুবই সিরিয়াস ছবি ছিল, মুখোমুখি কমলেশ্বরের ছবি। আর কমেডি ছবি গার্গী এমনিতেই কমেডি তুলনামূলকভাবে কম করেছে, ও তো খুব সিরিয়াস জনারেই ছবি বেশি করে। তা এটা আমরা দুজনেই খুব এনজয় করেছি, একটা নতুন দিক এক্সপ্লোর করা গেছে। মুভির ব্যাপারে তো আগে থেকে তো বলতে পারবো না, সেটা দেখতে হবে, যত মানুষ দেখবে তত বুঝবে ব্যাপারটা। আর ট্রেলারে তো আমাকে দেখাই গেছে, রনিদার কাছে আমি পড়ে যাচ্ছি, আমি শ্রীলেখা বলে ডাকছি। তো রনিদার সাথে আমার একটা দুষ্টু মিষ্টি কেমিস্ট্রি আছে, তো সেই কেমিস্ট্রিটা খুব মিষ্টি, খুব দুষ্টু, খুব রোমান্টিক, সেই সব মিলিয়ে মিশিয়ে একটা কেমিস্ট্রি। আমরা প্রফেসর দুজনেই, উনি ম্যাথসের, আমি ইংলিশের, তো সেখান থেকে একটা ভালো এক্সপিরিয়েন্স, ভালো একটা থ্রিল ব্যাপার।
তো সেটার জন্য তো ছবিটা তো দেখতেই হবে, সবাই দেখে বলবে যে কতটা ভালো হয়েছে, কতটা করতে পেরেছে। ভীষণ সাপোর্টিভ, মানে আমার তো প্রথম এক্সপিরিয়েন্স একটা এত বড় অভিনেতার সাথে কাজ করার। তো সেখান থেকে খুব ভয় পাচ্ছিলাম, নার্ভাস ছিলাম যে যদি ভুল হয়, যদি কোনো সমস্যা হয়। তো সেই জায়গা থেকে দাদা একদম চিল, মানে মাটির মানুষ, একদম মানে ভালোবেসে আদর করে মাথায় হাত দিয়ে বাবা বাচ্চা করে সন্তানের মতো একটা স্নেহ দিয়ে একদম সিনটাকে পুরো বার করে দিয়েছে। মানে অ্যামেজিং এক্সপিরিয়েন্স, মানে ভাবতে পারিনি যে এতটা ইজিলি পারবো। নার্ভাস তো 100%, প্রথম কাজ, প্রথম প্রিমিয়ার, জীবনের এক্সাইটমেন্টে আমি কথা বলতে পারছি না, হাত পা কাঁপছে, রীতিমতো ঘাম হচ্ছে আমার। তো দেখা যাক কি হয়। প্রচুর বিশ্বাস পেয়েছি, সবার ভালোবাসায় হয়তো আজকে আমি এই জায়গায়। প্রথমেই যে এত বড় অভিনেতার সাথে কাজ করে ফেলবো কেরিয়ারের, তো আমি এটা স্বপ্নের মতো। বলরাম কাণ্ড শর্ট করে বলতে গেলে আউট অ্যান্ড আউট কমেডি। হ্যাঁ, খুব মজার একটা সিনেমা, অনেকদিন বাদে খুব নিট মজার সিনেমা বেরোচ্ছে। সবাই মিলে ফ্যামিলি মিলে এসে দেখুন, আনন্দ পান, মজা পান। এবং আমরা খুব ভালো করে এনজয় করে নৈনিতালে শুটিং করেছি, আর বিউটিফুল নৈনিতাল হ্যাজ বিন শন। হ্যাঁ, মানে আমার মনে হয় যেরকম ভাবে আমরা শুট করেছি সেরকম ভাবেই অডিয়েন্সেরও চোখে মানে প্রচন্ড আনন্দ পাবে এই সিনেমাটা দেখে। তো তার উপর কমেডি জনার নিয়ে তো খুব কম সিনেমা হয়, তো সেই জায়গা থেকে কমেডি একটা সিনেমা বেরোচ্ছে। তো আমার মনে হয় সব বাংলা অডিয়েন্সরা প্লিজ এই সিনেমাটাকে সাপোর্ট করো, কারণ প্রচন্ড মজার একটা ছবি হতে চলেছে। তো আজকে রিলিজ, সবাই প্লিজ দেখুন সিনেমাটাকে। যারা নৈনিতালে গেছে তারা আবার যেতে চাইবে, আর যারা যায়নি তারা একটা ভিজুয়াল এক্সপিরিয়েন্স পাবে, মজার সাথে, হাসির সাথে, আনন্দের সাথে। আর প্রত্যেকটা সিন ওয়াইজ গল্পের সাথে নিজেদের রিলেট করবে, এবং প্রেম, ভালোবাসা, বিয়ে না হওয়া, বিয়ে, ডিভোর্স, বাবা মার বকুনি, দুষ্টুমি, ঘোরা, সব কিছুতে খুব মজা পাবে। সবাই প্লিজ সিনেমা হলে এসে সিনেমাটা দেখো। আমাকে, আমার দাদা আর দাদা, ঠিক আছে, আর অপ্রতিম দাকে আর বাকি সবাইকে খুব ভালো লাগবে। একদম একদম প্রচন্ড কাণ্ড ঘটিয়েছি, স্পেশালি হ্যাঁ দেখতে তো হবে, মানে অফ স্ক্রিন বলছি, আমরা তিনজনে যা কাণ্ড ঘটিয়েছি সেটা নাই হোক। হ্যাঁ, মানে প্রচন্ড আনন্দ করে শুট করেছি, যেহেতু আমার মনে হয় অডিয়েন্সের সেই ভাবেই ভালো লাগবে আমাদেরকে। যাচ্ছে দর্শকদের একটাই জিনিস বলবো, বাংলা সিনেমার পাশে তো সবসময় সবাই বলে যে পাশে থাকুন, এইটা আমি একটাই জিনিস বলবো, প্রচন্ড মজার একটা ছবি, প্লিজ সিনেমা হলে এসে সিনেমাটা এসে দেখো, কারণ ছবিটা মজা পাবে, এইটুকু বললে মন ছুঁয়ে যাবে। ছবির প্রিমিয়ারের টেনশন কাজ করেই, কারণ প্রিমিয়ারে তোমরা সবাই আসো, একটা ভিড় হয়, টিমকে দেখতে পাই, খুব ভালো লাগে। যেটা হয় পরের দিন থেকে টেনশন হয় যে 50টা হলে ছবিটা বেরিয়েছে এবং খুব বড় করে রিলিজ হয়েছে, কোন হলে কেমন পারফর্ম করছে। তবে আশা করছি এই যে কমেডি ছবিটা, এটা তো একটা নতুন জনার ট্রাই করেছি, যেখানে বাবা মায়েদের সম্পর্কের সমীকরণ, তার সাথে ইয়াং ছেলে মেয়েদের সমীকরণ, এবং তারা কি ভাবে ম্যারেজ রিলেশনশিপ নিয়ে, তারা কি ভাবে সেই নিয়ে তো ছবিটা তো খুব নতুনত্বভাবে কমেডি ট্রাই করা হয়েছে। তার সাথে নৈনিতালের দৃশ্য, যেটা কিনা বাংলা ছবিতে এর আগে দেখা যায়নি। তো আমার মনে হয় অ্যাংজাইটি আমার খুব কাজ করছে অবশ্যই, বাট আমি খুব অপটিমিস্টিক যে ছবিটা ওয়ার্ক করে যাবে, এবং আপনারা সবাই আশা করছি ছবিটা মানে মজা করেই গরমের ছুটিতে দেখতে পারবেন। রনিদার সাথে আমার দ্বিতীয় কাজ। আমি যখন কলেজে পড়ছিলাম তখন একটি ওয়েব ফিল্ম বানাই রনিদার সাথে। রনিদার সাথে কাজ করতে সবসময় ভালো লাগে। উনি একজন খুব ডিরেক্টরস অ্যাক্টর, উনি বুঝতে পারেন যে ডিরেক্টর কি চাইছে, তার সাথে উনি কিছু ইনপুটস দেন, এবং এতটাই প্রাণবন্ত, এতটাই মজার একজন মানুষ, এবং কি বলবো, মানে দাদা কাম বন্ধুর মতন একজন। তো খুব ভালো লাগে। তার সাথেই কন্ট্রাস্টিং গার্গিদি যেরকম ক্যারেক্টারটা দিয়েছি, একটি ম্যারেজ কাউন্সিলরের, একটু সফিস্টিকেটেড, একটু স্ট্রিক্ট, একটু নো ননসেন্স কাইন্ড অফ পার্সন। তো গার্গিদি একটু কন্ট্রাস্টিং, কিন্তু এই যে কেমিস্ট্রিটা দুজনের, যে একজন সেপারেটেড কাপেল, বড় বউ, কিন্তু তাদের মধ্যে এখন সম্পর্ক নেই, এটা দুজনে খুব ভালো ফুটিয়ে তুলেছে। এবং এদের অভিনয় ছাড়া আমার মনে হয় ছবিটা, মানে আমি এইভাবে এত সুন্দরভাবে বানাতে পারতাম না। বলরাম কাণ্ড নামটা শুনেই বোঝা যাচ্ছে খুব হাসির মজার একটা কাণ্ডে কারখানা একটা সিনেমা। তো গল্পটা আমার লেখা। তো সপ্তাহে যেহেতু খুব থ্রিলার বেস ফিল্ম আগে বানিয়েছে, সেখান থেকে কমেডি জনার ওরও ফার্স্ট। তো আমাদের দুজনের কম্বিনেশন, একটা কোলাবোরেশনে আমাদের সিনেমাটা তৈরি হয়েছে। খুব মজা করে আমরা সিনেমাটা বানিয়েছি। নৈনিতালের মতো ব্রড, ভাস্ট, বিউটিফুল ক্যানভাস পেয়েছি।
তো সেইখানে যখন ভিজুয়ালি আপনারা সিনেমাটা দেখবেন, আপনাদেরও খুব একটা এই গরমের মধ্যে রিলিফ ফিল হবে। আই থিঙ্ক সেটাই আমরা সিনেমার মাধ্যমে এন্টারটেন করতে চাই লোককে। তো সেই গুড ফিলিংটা নিয়ে আপনারা থিয়েটার থেকে বেরোবেন। অবভিয়াসলি প্রতিটা সিনেমা এন্টারটেন হাসার সাথে সাথে কিছু মেসেজও থাকে, সেটা এই গল্পে ডেফিনেটলি আছে। আমাদের জেনারেশনের সাথে আমাদের মা বাবার কি কানেকশন, তাদের থট অফ থিঙ্কিং, যেটা আমাদের যেরকমভাবে আমরা ভাবি সেটার মধ্যে ক্ল্যাশ, সেটা মিলেমিশেও পরিবার কি হয় সেটাই সিনেমা দেখলে আপনারা ডেফিনেটলি বুঝবেন। তো হাসির ছলে একটা সুন্দর মেসেজের সাথে আমাদের সুন্দর মজার সিনেমা, প্লিজ হলে গিয়ে দেখুন। হ্যাপিলি নার্ভাস, যদি সিনেমা ওয়ার্ড ডেফিনেটলি খুব নার্ভাস, কারণ কি অনেকেই বলে বাংলা সিনেমা লোকে কতটাই বা দেখে, লোকে ঠিক মতো জানেই না, লোকে হিন্দি প্রেফার করে, ইংলিশ প্রেফার করে, বাট আমার মতে কন্টেন্ট লোকে প্রেফার করে। যদি ভালো সিনেমা বানানো হয় তাহলে ডেফিনেটলি লোকে দেখে সেটা। তো আমরাও সেই পজিটিভ মেন্টালিটি নিয়ে খুব খুশির সাথে সিনেমাটা বানিয়েছি। তো সেই এক্সপিরিয়েন্সটাই আমরা দর্শকের কাছে পৌঁছে দিতে চাই। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। বিনোদন জগতের সব খবরাখবর সবার আগে পেতে সাবস্ক্রাইব করুন বিনোদন চিত্র ইউটিউব চ্যানেল আর পাশে থাকা বেল বাটনটি ক্লিক করতে ভুলবেন না।